এই ধর্ষণের ঘটনা এটা নতুন কোনো বিষয় নয় আর কি। আমরা দেখেছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের আকাঙ্ক্ষা থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা করেছিলাম, যে বাংলাদেশ হবে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের, অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখব যে নারীর প্রতি সহিংসতা এত পরিমাণে বেড়েছে, নারী কিংবা শিশু ধর্ষণের পরিমাণ এত পরিমাণে বেড়েছে। এই যে বাড়ার কারণ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থায় পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হচ্ছে, সেই অপরাধ সংগঠিতের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে আইন হয়তো রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে এই ধরনের ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে, যেটার একটি পৈশাচিক রূপ আমরা গতকালকের বিষয়টি আমরা জানলাম যে একজন নারীর সাথেও এই সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে এই যে যদি এই ধর্ষকদের যদি আসলে সর্বোচ্চ শাস্তির আওতায় যদি না হয়, সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, আসলে এই ধর্ষণগুলো কিংবা নারীর প্রতি সহিংসতা আসলে বেড়েই চলে যাবে। সেই জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমরা এর আগেও দেখেছি যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আজ পর্যন্ত মুরাদনগরের ঘটনা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা বলেন, আমরা দেখেছি যে যখন আপনার মিডিয়া পাড়ায় কিংবা আপনারা সাংবাদিকরা যখন কোনো একটা ঘটনা ভাইরাল করেন, যখন কোনো অপরাধ ভাইরাল করেন, তখন অপরাধীদের গ্রেফতার হয়তো করা হয় কিন্তু শাস্তির আওতায় আসলে আনা হয় না। যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আসলে অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে, সে পর্যন্ত বাংলাদেশে আসলে অপরাধ সংগঠিত হতেই থাকবে কিংবা কমবে না। সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি, প্রশাসনের প্রতি, যে এই যে যারা ধর্ষক রয়েছে তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়, সেটা হচ্ছে আমরা দাবি জানাই। মা বোন সবারই আছে, ধর্ষণ যারা করে আমি মনে করি তাদের তাৎক্ষণিক গুলি করে তাদের বিচার করা উচিত। কারণ একবার যদি হয় সারা দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। আমার মনে হয় না দ্বিতীয়বার আর কেউ দর্শন করবে। আমি মনে করি শুট করে তাদেরকে মারা উচিত। এটা খুব দুঃখজনক। এরকম ঘটনা ঘটতে থাকলে তো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকে না, মানুষের বিশ্বাস থাকে না, মানুষ কীভাবে রাস্তায় বের হবে যদি ঘটনা ঘটতে থাকে। আমরা চাই যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা হোক, আইনের আওতায় আনা হোক। কনস্টেবল ইসমাইল সে আমার ডাক্তার স্যার একটু ওঠেন, একটা মেয়ে এসে একটা অভিযোগ নিয়ে। আমি ওটার সাথে সাথে মেয়েরা বললো যে এরকম আমার 2000 টাকা নিয়েছে এবং আমার 3 জন লোক শারীরিক নির্যাতন করেছে। আমার অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করি, সাথে সাথে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানা ও অফিসার ইনচার্জকে মোবাইলে অবহিত করি। লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি ওই মেয়ের কাছে যে 3 জনের বিবরণ দিয়েছে, এই বিবরণের মোতাবেক ওদের নাম ঠিকানা সংগ্রহ করি এবং ওদের বাড়ির থেকে ওদেরকে সকালবেলা গ্রেপ্তার করে নিয়ে আসি। পরবর্তীতে 3 জন আসামি ভিকটিম টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করি। ভিকটিম নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে, ঢাকাস্থ এয়ারপোর্ট থেকে সে প্রথম ট্রেনে ওঠে। সে ভাবছে যে এই ট্রেনটা চট্টগ্রাম যাবে। ভুলবশত সে দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়ে, যেটা উত্তরবঙ্গ যায়। পরবর্তীতে সে ট্রেনে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন আমাদের টাঙ্গাইলস্থ গাড়িন্দে ট্রেন স্টেশনে এসে ট্রেন থামে, তখন সে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য যাত্রীদের যে আমি এখন কোথায় আছি, এইটা কোন জায়গায়। তখন ওই যাত্রীরা তাকে অবগত করে যে এইটা টাঙ্গাইল গাড়িন্দে ট্রেন স্টেশন। তখন সে তার যে ভুল হয়েছে এটা ভেবে সে ট্রেন থেকে নেমে পড়ে যেখানে এই ট্রেন স্টেশনে যারা আছে উপস্থিত তাদেরকে সে রিকোয়েস্ট করে যে আমি আবার চট্টগ্রাম যাইতে চাই। তো পরবর্তীতে যারা উপস্থিত ছিলেন ওরা বলছে যে এইদিকে ট্রেন যখন আসবে তখন আপনি যেতে পারবেন। পরবর্তীতে এই ট্রেন স্টেশনে থাকা এই দুলাল, সজীব এবং রূপ মিয়া নামে 3 জন, এরা তাকে ফুসলিয়ে ভুলভাল বুঝিয়ে এই ট্রেন স্টেশন থেকে নিয়ে যেয়ে প্রথমে দুলাল এই মদন মিয়ার কাঠবাগান, এই ট্রেন স্টেশনের পাশেই এই কাঠবাগানে প্রথম তাকে দর্শন করে। পরবর্তীতে এই জায়গা থেকে এই রূপ মিয়া তার বাড়িতে নেওয়ার পরে এই সজীব এবং অন্য 2 আসামি, সজীব এবং রূপ মিয়া, এরা 2 জনে পরবর্তীতে তাকে দর্শন করে। তো তারপরে রাত 2:30টার দিকে এই মেয়েকে আবার পুনরায় দর্শন শেষে যখন এই রেখে যেতে চায়, এই নিয়ে আসে ট্রেন স্টেশনে নিয়ে আসার পরে ট্রেন স্টেশনে তাকে রেখে এই 3 দর্শনকারী পালিয়ে যায়। যখন এই দর্শিত মেয়ে তখন আবার এটা জিআরপি পুলিশ এবং উপস্থিত আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল, সজীব এবং রূপ মিয়াকে ধৃত করি। পরবর্তীতে এখন অভিযোগ দিয়েছে মেয়ে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।